বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যখন এই প্রতিবেদন করছি পয়লা বৈশাখ, তাই আবারও শুভ নববর্ষের অভিনন্দন, শুভেচ্ছা। যেটা দেখছিলাম যে নববর্ষের সকাল থেকে একদিকে যখন মুর্শিদাবাদে, মালদাতে ধীরে ধীরে শান্তি ফিরছে, বহু জায়গাতে যে সমস্ত মানুষ ঘরছাড়া রয়েছেন তারা এবছর তাদের নববর্ষের যে আনন্দ, কোথাও কোথাও গোষ্ঠ মেলা, চড়ক মেলা, তার যে আনন্দ, সেসব আনন্দ গ্রামেগঞ্জে তারা সেখান থেকে বঞ্চিত হলেন। নতুন ভাবে তাদের এই বছরের নতুন বছর তাদের খুব খারাপ কাটছে শুরুটা। আশা করবো আগামী বছর হয়তো ভালো কাটবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আহ আজকের বুধবার, অর্থাৎ এই বুধবার বাংলা রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। বেশ কিছু বিষয় আজকের আজকের দিনটার উপরে, অর্থাৎ নববর্ষের পরে দ্বিতীয় দোসরা বৈশাখ, পয়লা বৈশাখের পরে দোসরা বৈশাখ বুধবার, আজকের দিনটি কিন্তু বাংলার রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকে যখন কেন্দ্রে ওয়াকফ আইন পাশ হওয়ার পরে, আহ অর্থাৎ বিল পাশ হওয়ার পরে আইনে পরিণত হয়েছে, তারপর সারা ভারতবর্ষে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এটা নিয়ে আন্দোলন করছেন, এই আইন বাতিলের দাবি নিয়ে। এবং সুপ্রিম কোর্টে এই মামলাটা করা হয়েছে বিভিন্ন দলের তরফে। আমি সুপ্রিম কোর্টের মামলাটিও আজকে উঠবে। সেই সঙ্গে সব থেকে বাংলার গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সহ সমাজের নানা বিশিষ্ট জনদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। যে বৈঠকে তিনি বার্তা দেবেন পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হবে ওয়াকফ আইন বা ওয়াকফ বিল। ওয়াকফ বিলটা আইনে পরিণত হয়েছে, তাই এই আইন, কারণ তিনি ইতিমধ্যে বলেছেন যে এই আইন বাংলায় লাগু হবে না, তিনি এই আইন মানেন না। কিন্তু তারপরেও আমরা যেটা দেখেছি যে এই বাংলার বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়েছে, আগুন জ্বলেছে, মানুষ ঘরছাড়া হয়েছেন, লুটপাট হয়েছে। এইটা কেন ঘটবে? প্রথম কথা হলো যে মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও এর পেছনে কারা আছেন, যারা এই জিনিসটা করলো, লুটপাট করলো, সরকারি সম্পত্তি নষ্ট করলো, পুলিশকে মারলো, পুলিশের গাড়ি জ্বালালো, এবং তিনটি প্রাণ গেল, আরো বেশ কয়েকজন আহত। এর জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রীর কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন, কোনো তদন্ত করবেন? কারণ ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে বিরোধী দলগুলো বলছে যে সিট গঠন করে এই যে আহ মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ভাঙর, তার জন্য একটা সিট গঠন করে এর তদন্ত করতে হবে। সেটা কি করবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু যেটা বিষয় যে আহ জেলায় জেলায় ওয়াকফ বিরোধী আন্দোলন যেভাবে শুরু হয়েছে, পুলিশের অসহায় অবস্থা আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে। এবার তৃণমূলের বক্তব্য ধর্মীয় আঘাত দিয়ে এই বিল কেন্দ্রের বিজেপি সরকার পাশ করেছে, তাই বিজেপির মুখোশ খুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ বৈঠক আজকে করবেন। তাই সংখ্যালঘু মানুষের কাছে তিনি আবেদন করেছেন, আন্দোলন প্রতিবাদ করুন, কিন্তু গণতান্ত্রিক ভাবে করুন। কিন্তু আমরা রাজ্য জুড়ে যে ছবি দেখেছি, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মালদা, যেখানে দেখেছি, সেখানে শাসক দলের বিধায়করাও কোথাও কোথাও আক্রান্ত হয়েছেন। আহ সাংসদদের বিরুদ্ধে, শাসক দলের সাংসদদের বিরুদ্ধে স্লোগান উঠেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, অন্যান্য বা সিএএ আন্দোলনে আমরা দেখেছিলাম যে কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে কেন্দ্রীয় সম্পত্তি, অর্থাৎ রেলের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এবার কিন্তু যেমন একদিকে রেলের কিছু কিছু সম্পত্তিও ভাঙচুর হয়েছে বা নষ্ট হয়েছে,
তার থেকে বেশি কিন্তু রাজ্য সরকারের, রাজ্যের যে সমস্ত সম্পত্তি, সরকারের সম্পত্তি, সেগুলো মানে বিডিও অফিস, পুলিশ থানা, এসবগুলো কিন্তু আক্রান্ত, পুলিশের গাড়ি জ্বালানো, ফ্যান উল্টে দেওয়া, এসবগুলো কিন্তু হয়েছে। তারা প্রশ্ন হলো, তাহলে এর পেছনে কোনো অভিসন্ধি আছে কি? তাই আজকের দিনটি যে মুখ্যমন্ত্রী যে বৈঠক করবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই যে আহ সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু আজকের দিনেই এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। বহু বিতর্কিত বিল সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে গত মঙ্গলবার। গত 2 সপ্তাহ আগে সেটি আইনে কার্যকরী হয়েছে। এই পরিস্থিতিতে আইনটির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। আহ ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত সেই সমস্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে 16ই এপ্রিল জানানো হয়েছিল, অর্থাৎ আজ। সেই মামলাটি আজকে হওয়ার সম্ভাবনা। তো একদিকে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা এই আইনের বিরুদ্ধে কংগ্রেস, মিল, আরজেডির পাশাপাশি আমাদের এ রাজ্যের তৃণমূলের তরফ থেকে ভৌম মৈত্র একটি মামলা করেছেন। একাধিক মুসলিম সংগঠনের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে আইনটি বাতিল করার দাবিতে। এবং 16ই এপ্রিল সমস্ত মামলা একত্রিত করে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চে। এখন আহ সেই মামলাগুলো সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে একতরফা ভাবে কোন রকম বক্তব্য বা নির্দেশ দিতে না পারে, সেজন্য কিন্তু কেন্দ্র ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। এখন দেখার যে এই মামলা কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে তাই একদিকে যখন ওয়াক অফ নিয়ে মুখ্যমন্ত্রী এখানে বৈঠক করবেন, ঠিক তখন আমরা দেখব যে আহ সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। এবারে আসছি যে আজকের দিনটাই আরেকটা গুরুত্বপূর্ণ, যে এই রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা যারা বেকার হয়ে গেছে, যাদের চাকরি হারিয়েছে, এদের মধ্যে যোগ্য অযোগ্যর বিষয় যদি না ধরি, আমরা যদি 26,000কেই ধরি, যে যোগ্য সে তো যোগ্যই, কিন্তু যে অযোগ্য, যার অযোগ্যর কথা বলা হচ্ছে, সে যোগ্য নাকে বিচার করবে। তিনি হয়তো টাকা দিয়ে হোক বা অন্য কোনো পথে হোক বা যেভাবেই হোক তিনি চাকরি পেয়েছেন, কিন্তু তার জন্য তো তিনি দায়ী নন। তিনি একটা চাকরি চেয়েছিলেন, টাকা চেয়েছেন, টাকা দিয়েছেন, এখন তিনি অযোগ্য, হয়তো ভুল পথে চাকরি পেয়েছেন। অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই যে দুজনেই সমান দোষী, অন্যায় করেছেন এবং অন্যায় কে প্রশ্রয় দিয়েছেন, অর্থাৎ সরকার এবং যিনি করেছেন, তাই তারা অযোগ্য। কিন্তু এই অযোগ্য, সেটাও সত্যি সত্যি কি করে প্রমাণ হবে, সে তা নিয়ে যখন এই রাজ্য থেকে যারা প্রায় 60 জন গেছেন, তারা দিল্লি যন্তর মন্তরে তারা ধর্ণা দেবেন। এবং সর্বভারতীয় স্তরে সর্বভারতীয় মিডিয়া দিল্লিতে রয়েছে, তাদের যাতে কাছে এই বিষয়টি যাতে হাইলাইট হয়, সর্বভারতীয় ক্ষেত্রে যাতে হাইলাইট হয় যে এই বাংলায় 26,000 শিক্ষক শিক্ষিকা প্রায় 9 বছর চাকরি করার পর তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে, কেন গেছে তারা সেটি জানাতে চান এবং বিভিন্ন দেশের কাছে এটা একটা হাইলাইট করতে চান। কারণ আমরা দেখেছি এর আগে যে আহ, বিভিন্ন ইস্যু নিয়ে দিল্লিতে বিক্ষোভ করেছে তৃণমূল, সংগঠিত করেছে, যন্তর মন্তরে তারা করেছে বা অন্যান্য জায়গাতে তারা করেছে। এবারে কিন্তু তাদের পাল্টাই সরকারের বিরুদ্ধে বোধহয় এই প্রথম কোনো বিক্ষোভ হচ্ছে, এবং যেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, কোনো রাজনৈতিক দলের পিছনে নেই, যারা চাকরি হারা, তারা যোগ্য চাকরি হারা, তারা কিন্তু গেছেন এবং দিল্লিতে তারা যন্তর মন্তরে ধর্ণা দেবেন। এটা কিন্তু আমাদের এই বাংলার কাছে কিন্তু একটা বিরাট অসম্মানের। যে সমস্ত রাজ্যের কাছে যে বার্তা পৌঁছবে, সেটা কিভাবে সামাল দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলছিলাম যে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আহ দিল্লিতে যে ধর্ণা চাকরিহারা দেবেন, তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে এই যে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের যে পুরো প্যানেল বাতিল করা হয়েছে, সেই পুরো প্যানেল বাতিল হওয়ার পর অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাই পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। যোগ্য কারো চাকরি যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন।
আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইবো, পুনর্বিবেচনার আবেদন জানাবো। এবং গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে আশ্বাস দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানান রাজ্য সরকারের আইনজীবী। সুপ্রিম কোর্টে গত মঙ্গলবার তিনি সওয়াল করেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী আবেদন করেন, সোমবারই এই আবেদন করা হয়েছে, জরুরি ভিত্তিতে বুধবার শুনানি হোক। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন বিষয়টি আমি দেখব। গত বুধবার তিনি বলেছিলেন। তার মধ্যে সেটা যে এটা করেছিল সেটা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, যে অ্যাপিলটা করেছিল। এখনো কিন্তু এসএসসি সেই অ্যাপিল করেনি। এসএসসি 16 বা 17 তারিখে সেই অ্যাপিল করার কথা। এখন আজকে কি সেই অ্যাপিল করবে? এটাও কিন্তু একটা আহ উল্লেখযোগ্য ঘটনা হতে যাবে, যে অ্যাপিলটা কি হয় এবং অ্যাপিল হলে সেই অ্যাপিল দাঁড়াবে কিনা, বা সুপ্রিম কোর্টে যে সঞ্জীব খান্না বলেছিলেন তিনি দেখবেন বিষয়টি, সেটি কি আজকে দেখবেন? তো তাই বাংলার রাজনীতিতে আজকের এই যে দিনটা, এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চারটি, একটি হচ্ছে ওয়াক অফ নিয়ে একদিকে এবং সুপ্রিম কোর্টে এর শুনানি হওয়ার কথা, অন্যদিকে মুখ্যমন্ত্রী কিন্তু ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি সভা করবেন। এবং সেখানে তিনি কি বলেন, কিন্তু প্রশ্ন কিন্তু একটাই, যে মুখ্যমন্ত্রী সভা করবেন ঠিক আছে, কিন্তু যারা এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলো, শুধু মানে কেন্দ্র এবং রাজ্য উভয়, এবং যারা এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলো, তাদের জন্য কি কোনো তদন্ত হবে? এটা কিন্তু একটা বড় বিষয়। এটা কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, ঘর ছাড়াদের মনে প্রশ্ন, আক্রান্তদের মনে প্রশ্ন, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনে দায়ী কারা? এটা কিন্তু যদি বার না করেন, তাহলে কিন্তু আগামী দিনে বাংলার যে ভবিষ্যৎ, অর্থাৎ এই যে বিষয়গুলি নিয়ে বাংলার ভবিষ্যৎ কিন্তু সত্যি খুব সংকটেই থাকবে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আহ চাকরিহারা যারা যারা দিল্লিতে গেছেন, যোগ্য 60 জন, তারা যন্তর মন্তরে ধর্ণা দেবে। অন্যদিকে সুপ্রিম কোর্টও কি আজকে এই মামলাটি নিয়ে কিছু জানাবে, শুনবেন সঞ্জীব খান্নার বেঞ্চ? বা সঞ্জীব খান্না নিজে বলেছেন যে বিষয়টি তিনি দেখবেন। মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের তরফে যে আবেদন করা হয়েছে, এসএসসি এখন আবেদন করার কথা বলেছে, যোগ্যরা কি চাকরি ফিরে পাবেন? শুধু তাই নয়, এই যে দিল্লি যন্তর মন্তরে যে ধর্ণা হবে, সেখানে যে সর্বভারতীয় মিডিয়া তারা থাকবে, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কাছে এটা যে একটি মানে ন্যাশনাল নিউজ হবে, সেটা কি কিভাবে সামাল দেবে, সেটাও কিন্তু দেখার রয়েছে। এখন দেখার যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি, অর্থাৎ বুধবারে একদিকে যে অশান্তি রাজ্যে চলছে সেটা কি হয়, তা নিয়ে কোনো ফলপ্রসূ হয় কিনা, অন্যদিকে দিল্লিতে ধর্ণা, সেই সঙ্গে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের আবেদন, রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট শুনলো কিনা, রাজ্যে যে শিক্ষা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে, সেই সংকট কি নিরসন হবে? প্রশ্ন এখন সেটাই, নজর আমাদের সেদিকে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।